তো হয়ে গেছে এই যে ফ্রাইড রাইস রেডি, আর এই যে চিকেন। তো তুলতেছো কেন? ঢেকে রেখে দাও এরভাবে। সুন্দর সুন্দর সব কেক। শোনা কেন আর পড়বে কোথার থেকে? আজকে তো মাদার্স ডে। নাতি নাতি ডে না তো আজকে? ঘুরে আসবে না, হ্যাঁ 5টা দিন করলেই বন্ধ হবে। ঠিকই তো আছে, 5টা দিন করলেই বন্ধ আসবে। শুভ সকাল বন্ধুরা। তো ব্রেকফাস্ট করছি। আসলে সকাল থেকে প্রচুর কাজের চাপ ছিল, প্রচুর। ব্লগটা স্টার্ট করতে পারিনি, আর তাছাড়া বাকি ভিডিওর কোনো কাজ হয়নি। সোজা এসে খেতে বসে গেছি। আবার মিস্ত্রিও এসেছিল এই শেড করবার জন্য, তো একটা এস্টিমেট দিয়ে গেছে, তো পরে কথা বলছি। আর আজকে ব্রেকফাস্ট আছে হচ্ছে গিয়ে বেগুন আর আলু সিদ্ধ, ধনেপাতা পেঁয়াজ টেয়াজ যেসব মেখেছি, আর আলু আর হচ্ছে গিয়ে ডাল সিদ্ধ, মুসুরির ডাল। এই হচ্ছে ব্রেকফাস্ট। তো খাওয়া দাওয়া করিনি, তো বাকি কথা তোমাদের সঙ্গে হচ্ছে পরে। ভিডিওটা তারপরে স্টার্ট করলাম। তারপরে এটা করার কারণ একটাই, যে ধান সিদ্ধ করেছি, করে আর ভাত দিয়ে রেখেছি, বেলা হয়ে যাচ্ছে, তাই ভাবলাম যে সিদ্ধ ভাত রান্না করে দেই, খেয়ে নিই। বেলা হয়ে গেছে তো খিদে পেয়ে যাবে সবার। তারপরে রান্না টান্না করে স্নান টান করে বসে গেছি। কিষানের আবার একটু চিকেন খেতে ইচ্ছে করছে। সবাই বলছে আমাদের ইচ্ছা করে কিষানের নাম দিয়ে চালিয়ে দিই। চিকেন খাওয়ার কথা কে বলছে? আমি বলেছি খাবার তো তাহলে তাহলে চিকেন আনবো না। খাবে না? দেবো দাদা একটু দাঁড়াবো, খাবি তো? বাবু আম খাই দাও, ভালো আম কেন খাবি? ভাত খাই, সেটা কি হয়েছে? তো খাওয়া দাওয়া হলো, এবার যাই বাজার করে আসি। একটু মাল তো আনতে হবে। মাল তো আনবে। চিকেন চিকেন তুমি খেতে যাচ্ছ তো? তুমি খেতে যাচ্ছ, আমরা কিন্তু খেতে যাচ্ছি না। কিন্তু ভালো খেতে, ভালো খেতে, কিন্তু ভালো খেতে। হ্যাঁ হ্যাঁ। তো এই যে ধান, এই ধানটা আজকে সেদ্ধ করা হয়েছে। মা সকালবেলা ঘুমের থেকে উঠে এই ধানটা পুরো সেদ্ধ করে নিয়েছে, তারপরে আমি উঠেছি। উঠে তারপরে বাকি যে ধানটা যে উড়ানো ছিল, তো সেই ধানটাকে পুরো ভাপ দেওয়া হয়েছে। আর গেল দিন যে ধানটায় যে রোদ্দুরে দিয়েছিলাম দেখেছিলে, তো সেটা একদিনের রোদ্দুরেই কমপ্লিট হয়ে গেছে। এই ধানগুলো আবার ভাপ দিয়ে রেখেছে, কালকে এগুলো সেদ্ধ হবে। এই যে রয়েছে, তারপরে বৃষ্টি আসবে বলে ঘরের ভেতরে ঢুকিয়ে রেখে দিয়েছি। এই সবগুলো কালকে সেদ্ধ করতে হবে, এগুলো ভাপ দেওয়া হয়ে গেছে। কি হয়েছে মা? কাদা হয়ে গেছে? এ তো হয়েছেই। তারপরে আবার পুকুরে নেমেছিলাম। পুকুরে কিছু গাছ কেটে ওই সাইডে রাখা ছিল, সেই গাছের গুঁড়িগুলোকে টেনে টেনে এপাশে নিয়ে এসেছি। দুজনে, বাবু আর আমি দুজনে ঘাড়ে করে এই পাশে এনে ফেলেছি। এই গাছের গুঁড়িগুলো এনে এইখানটা দিয়ে সব সাইড দিয়ে রেখেছি। ওই যে নিচেও আছে কটা, ওই যে ওইগুলো রাখা রয়েছে। এগুলো ছিল কোথায় জানো? এগুলো ছিল ওই যে ওই পাশটা দিয়ে, ওই পাশ দিয়ে এই কাঠের গুঁড়িগুলো রাখা ছিল। প্রচুর খাটাখাটি নিয়েছে, প্রচুর। তারপরে স্নান করে তারপরে এই খেতে বসলাম। এর মধ্যে আবার এই শেডের মিস্ত্রি এসেছিলো, উনি আমার একটা এস্টিমেট দিয়ে গেল। তো দেখি ওটা আবার কবে করা যায়, নাহলে ঠাকুর ঘরটাও রেডি করা যাচ্ছে না। বহুদিন হলো ঠাকুর ঘর ইয়ে করে দিয়েছি, কিন্তু শিফট করতে পারিনি। আচ্ছা দেরি করবো না, চলো, বেলা হয়ে গেল, বাজারে যেতে হবে আবার। হ্যাঁ 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 চলো।
মুখটা ধরে এই করো, মুখটা ধরে নাও, তাহলে ঘরে ঠান্ডা লাগবে না। হ্যাঁ ওইটা ধরে চলো। এক্সপেন্সিভ না এই ফ্রাইড রাইস করবো তো আমি করবো না, সরকারিটা আমি করবো। দই আনছি, ফুটি আনছি, একটা না ফুটি একটু খাও। আরে এই যে কারি চাল মাংস আনছি, কষা পটল আনছি, শসা আনছি, লঙ্কা আনতে হয়েছিল, লঙ্কা তুমি ঘরটা খাও। ওই তো লাল তো আজকে হবে ফ্রাইড রাইস আর চিকেন, আর বাবুর জন্য হবে আন্ডা কারি। তো এখান থেকে বসে ভাবছি সবজিটা কেটে নিই, তারপরে রান্নাঘরে গিয়ে যুদ্ধ পরে করবো। গরমের সাথে যুদ্ধ হবে আজকে, আজকে ভীষণ গরম পড়েছে। আজকে সকালবেলা কি খাটনি হয়ে গেছে না, মারও শরীরটা ঠিক লাগছে না, তো আমি এই যতটা পারি করবো। রোদ্দুরের তেজ বুঝতে পারছো আশা করছি, আর বুঝতে পারবে কি যার যার এলাকায় শেষে ঠিকই বুঝতে পারছো যে কেমন পড়ছে রোদ্দুর। তো ধান একটু পরপরই নেড়ে দিতে হচ্ছে, নাহলে ধান আবার বেশি শুকিয়ে গেলে ভেঙে যাবে চাল, অনেক জ্বালা আছে। তো অনেকটা শুকিয়ে গেছে, তো ওই জন্য গুটিয়ে দিয়েছে, কম জায়গার মধ্যে দিয়ে দিয়েছে। তো বাইরে রোদ্দুর দেখলেই তো গায়ের মধ্যে জ্বালা পোড়া করে উঠছে, দেখো অবস্থা। এই যে মা আজকেও এই গরম রোদ্দুরের মধ্যেও বেলা বাজে 1টা 1:30 বেজে গেছে, তো এখন আমরা রান্না বান্না শুরু করছি। ওইদিকে চলছে তোমার ধান শুকানো, আর এইরকম পরিস্থিতি বাইরেটা একটু আছে, একটু শান্তি শান্তি লাগছে ছায়ের দিকে তাকালে, গাছের তলায় বসলে। তো যাই হোক, রান্না বান্না হচ্ছে, ফ্রাইড রাইস হবে। আর এই যে এটা হচ্ছে মাংস, কষা মাংসের জন্য আলু মা ভেজে ফ্রাই করে নিয়েছে, আর ওখানে হচ্ছে ডিমের ঝোল করবার জন্য আলু ভাজা। তো এইরকম প্রস্তুতি সব নিয়েছি, আর এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, মশলাটা এখানে বানানো রয়েছে। আর এই হচ্ছে চিকেন, 1 কেজি চিকেন এনেছি, পুরোটা রান্না করতে বারণই করলাম, গরমের মধ্যে অত বেশি চিকেন খাওয়াটাও ঠিক না, খাওয়া যাবে না। একটু কাজু ভিজিয়ে রেখেছে ফ্রাইড রাইসের জন্য, ও কিশমিশ আছে না। তো যাই হোক, গরমের মধ্যেও পেছনে একটা ফ্যান সেট করা আছে, রান্নার সময় সবসময় জ্বালালেও হয় না, কারণ হাওয়া লাগলে উনুনে প্রবলেম হয়। আর ওই দিকটায় রাইস দিয়ে দিয়েছে, ওটা হলে তবে ফ্রাইড রাইসটা হবে, তার আগে সব ভাজাভাজি করে নেবে। এই সবজিটাও ভেজে নিতে পারো নাকি, ঘি আছে তো। তো ভাতটা ওই যে পাশে বসানো আছে, তো ওটা হতে একটু টাইম লাগবে, ততক্ষণে মা মাংসটা বলছে বানিয়ে নেবে। তো মাংসটা কষানো হচ্ছে, একদম কষা কষা করে মাংস আর ফ্রাইড রাইস, অসাধারণ লাগবে, বহুত দিন খাওয়া হয়নি। হ্যাঁ, তো মাংসটা কষানো হয়ে গেলে প্রেশার কুকারে করে গ্যাসে বসিয়ে দেওয়া হবে, আর এখানে ডিমের ঝোল হবে আর ফ্রাইড রাইসটা বানিয়ে নেওয়া হবে, তাহলে এটা তাড়াতাড়ি করে হয়ে যাবে না। হয়ে গেছে এই যে ফ্রাইড রাইস রেডি, আর এই যে চিকেন কুকারে করে দিয়ে দিয়েছিল মা কষানোর পরে। আর এটা হচ্ছে ডিমের ঝোল বাবুর জন্য, একটাই ডিম দেওয়া হয়েছে কারণ গরমের দিন বেশি খাওয়া যাবে না, তো বাবুর জন্য একটা ডিম, আর ফ্রাইড রাইস চিলি আর চিকেন কষা। আর আমি বানিয়ে নিয়েছি স্যালাড, গাজর দিনি, আর এটা হচ্ছে রায়তা। তো বাবু এখনো স্নানই করেনি, বাবুর মনে হচ্ছে ইন্টারেস্ট নেই এত ভালো ভালো খাবার দেখে। তো বাবু এই কিছুক্ষণ আগে একটু মুড়ি দিয়ে দুধ দিয়ে খেলো। বাবু কাজ করে একদিক দিয়ে, খিদে পেলে হুট করে এসে এটা অনেক খেয়ে যায়, কোনো সমস্যা নেই, যখন ইচ্ছে। ডিমের ঝোলটা ঢুকে
কিষানের জন্য একটা টেংরি ঝোল তো বেশি লাগে না, ফ্রাইড রাইসে বেশি ঝোল। যা গরম পড়েছে তো এখানে ছাড়া উপায় নেই, এটা এসি চালিয়ে এটা খাওয়া দাওয়া হবে। আমার বাসায় আমি খাই দেবো, এটা এটা আমি খাই দেবো এখানে এখানে এটা তুমি এখানে আসো, তোমারটা তোমারটা এখানে। কিষানরা আবার সবজি খাবে না কিছু, এটাই হচ্ছে ব্যাপার। এর জন্য লেগ পিসটা নিয়ে এসেছি, নরম মাংস। না বাবা একটু আগে আসো, এদিকে আসো একটু। না 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 দেখা যাক চপ কি পাই। আমি তো পেয়েছি একটা গাড়ি, সিনচান পেয়েছে একটা সাইকেল। আরে বেবি নতুন নতুন কি বলছে, তোমাকে আমি অনেক গাড়ি দেবো, তুমি দেখো এর মধ্যে কোনটা তোমার বেশি পছন্দ। আর আমার বাড়িতে অনেক গাড়ও আছে, আরে তোমার তাড়াতাড়ি নাম। তো এই যে আজকে এতগুলো ধান হয়েছে, এগুলো কি শুকানো ঠিকঠাক হয়েছে? হাঁটু রোদ দিতে হবে? গেল দিনে আবার বেশি হয়ে গেছিল, আজকে আবার কম হয়ে গেল। তা তুলতেছো কেন? ঢেকে রেখে দাও এরমভাবে। ও তাহলে ঠিক আছে, তাহলে তুলে এইখানে রাখো, তাহলে আসা তারপরে তুলে দাও। আমার গাড়ি নিয়ে যেতে হবে, তোমার ও গাড়ি স্টার্ট হতেছে না, আমার প্লাগের পর যে শেডের মাপ নিতে এসেছিলো, তো আমাদের একটা লিস্ট বানিয়ে দিয়ে গেছে মিস্ত্রি, তো সেটার জন্য এসেছি দোকানে। তো এই বারগুলো দেখছি কোনটা কী কোয়ালিটি আছে, 2-3 রকমের আছে, তো কোনটা নেওয়া যায় ব্যাপারে। ঠিক আছে ঠিক আছে, ওটা নেওয়া যাবে তো। তো বাদ করে এসেছি ইয়ে হার্ডওয়ার্সের দোকানে। তো সকালবেলায় যে আমাদের একটা এস্টিমেট দিয়েছিল সেটার জন্য, তো তারই জিনিসগুলো দেখবার জন্য এই দোকান থেকে জিনিসপত্র নিই সব, তো ওই দোকানে এসছি। চলো ওরে বাবা, ঠকো 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 ঠকো। সুন্দর সুন্দর সব কেক। বাবার মতন জুতো কিনবে একটা, তো বাবার মতন জুতো দেখি আছে নাকি, একটা বের করেছে দেখা যাচ্ছে। ওই এইটাই বাবার মতন জুতো নেবে, বাবার মতন জুতো নেবে, তো নিয়ে এসছে আজকে বাবার মতন জুতো। হ্যাঁ একটু পরে বসে থাকিস। হ্যাঁ কী করো? হ্যাঁ ওই কালকে নিয়ে আসবে, রতন কারে বলে দিয়েছি, রতন কার নিয়ে আসবে। হয়েছে ঠিক আছে তো এবার। তো মাদার্স ডে উপলক্ষে আজকে একটু সেলিব্রেশনের জন্য নিয়ে এসেছি ছোট্ট একটা কেক। বড় কেক, এটা বড় কেক, তাই হলো বড় কেক। তো মঞ্জানিসের থেকে এনেছি, কেক আনলে মঞ্জানিস থেকেই আনি, ভালো লাগে, বেশ ভালো সুন্দর কেক করে। কিষানুর 2বার জন্মদিন করেছি, বড় 2বার, প্রথম বছর করেছি, যতবার এনেছি মঞ্জানিস থেকে এনেছি, আর ভালো করে বেশ। বাটার স্কচ, আজকে এনেছি চকলেট কেক। এই যে চলো কেক কাটিং হবে এখন। জুতো পরে, নতুন জুতো পরে কেক কাটিং হবে না, একটু নতুন শাড়িটারি পরে সাজুগাজু করো। আর এসব বাদে অনেক কিছু আনা হয়েছে। 1 সপ্তাহ ধরে চেষ্টা করছিলাম এই পেস্ট আনবার জন্য, তো টুথপেস্ট নিয়ে এসেছি আমাদের জন্য ডাবরের, এগুলো দিয়ে আমরা দাঁত মাজি। কিষানুর জন্য একটা এই যে এই পেস্ট, আর কিষানুর মাথা ঠান্ডা করবার জন্য একটা তেল। দেখো যদি ঠান্ডা হয় একটু। ঠিক আছে, তুমি এরকম ভাবে কাটো, ঠিক আছে। কিন্তু আমার তো কষ্ট হবে, আমি ঘুমাবে করি, ছুটিটা করে দিই। তোমার কেক কষ্ট হলে আমি কি করবো বলো? কেন কষ্ট হবে? তুমি নতুন জুতো পরে কেক কাটবা। নিচে তো কাটতে হ্যাপি মাদার্স ডে। হ্যাপি মাদার্স ডে। তো কেকে আর কিছু লেখা নেই,
তার এটা দেখো কিভাবে এটা উঠতে আরে লাইটারটা নিয়ে আসি, তুমি আগে খুলবা না, ঠিক আছে? আরে এটা খুললেই তো আবার ফোটাফুটি শুরু করবি না। দাঁড়া দাঁড়া, আগে খুলবি না, দাঁড়া দাঁড়া দাঁড়া। খাও কেকটা আর আগে না, ঠাম্মি একটু সাজুগুজু করো, কি দেখো সাজগুজ করছে, নতুন শাড়ি পরবে, তারপরে সোনা গয়না পরবে। বাবা খাও কেক সোনা গয়না আর পরবে কোথার থেকে? খাও কেক চোরের জন্য বানাইছে, চোরে নিয়ে গেছে। তো চলো, খাও কেক আজকে মাদার্স ডে এর দিন, শুভ একটা দিন, তো এই দিনে আর মন খারাপ করতে হয় না। চলো তাহলে ঠাম্মি একটু সাজুগুজু করে আসবে নাকি এমনি কাটবো আমরা? আমরা কাটবো কাটো। আচ্ছা তুমি কাটবা কি করে? মা এদের কাটতে হয়। ঠাম্মি আমার মা, তা আমার মা কাটবে, না আমি করবো তুমি কি করে কাটবা? আজকে তো মাদার্স ডে, না নাতি ডে না তো আজকে। না ছেড়ে দে ছেলে ডে? তুমি কাটো। ছেলে ডেও নেই। ছেড়ে দে দেখ, আমার হাতে দেওয়া মানে মোটামুটি দেবে একদম। আমার তো হ্যাপি মাদার্স ডে। তো মাদার্স ডে উপলক্ষে আমরা আজকে সেলিব্রেশন করছি, কেকটা নিয়ে এসেছি। তো আজকে মাদার্স ডে, মায়ের উপলক্ষে আজকে কেক কাটিং হচ্ছে। আমার কেন তো? কেকটা কাটবো হলো আমার নাতি। না, ঠাম্মি কাটবে। না না তো? আমি হ্যাঁ, তোমাকে ধরে বলো, রাখবো, হ্যাঁ? বলো। তোমাকে আমি এরকম ধরে রাখবো, ঠিক আছে? আজকে আমি কাটবো আমারটা তাহলে আমি জ্বালাবো এটা। কাটতে দাঁড়াও ঠাম্মি কিন্তু কিছুই করতে দেবো না তাহলে। আমার কিন্তু ভয় লাগে চাকুটা দিয়ে যাও, দুলে চাকুটা দিয়ে তুমি ওই ঘরে যাও, দাদার সাথে, দাদার কাছে বসে থাকো, যাও। এখানে লুকাই এখানে ভয় লাগে ভয় লাগছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুই কাটো, এই করবো না, তুমি যা করবো না, চলে আসো, চলে আসো, চলে আসো। তুমি যা অবস্থা দেখো মায়ের জন্য। তুমি যা বসো, এখানে বসো। ভয় লাগে না না, ওটা জ্বালাবো না, তুমি আসো। দাঁড়াও না, আসো। হাতের কাছে কিন্তু কিছু। ঠিক আছে করবো তাহলে আর ভয় যখন পাই তাহলে আর কি দরকার নেই। এই কি ওগুলো হবে না, দেখো এটা কি? না, কাটো কাটো কাটো, ঠাম্মিকে ঠাম্মিকে ঠাম্মিকে। না, তুমি কাটো, তুমি হ্যাপি কাটো। মাদার্স ডে স্পেশাল আজকে সেলিব্রেশন। তো চলো কাটো 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 কাটো, হ্যাপি মাদার্স ডে। এটা এখানে না, ওখানে কাটবে না, বোকা। এরকম এরকম, এই দেখো কাটতেই পারে না, আর কিছু আগে আগে কাটার জন্য আমি এই যে বলে। তোমার ধরে রেখেছি। হ্যাঁ, ঠাম্মিকে ধরে রাখতে বলো। হ্যাপি মাদার্স ডে। তুমি মাঝে দে দাঁড়াও, হ্যাপি মাদার্স ডে, মাকে আগে খাওয়াতে হয় জানো। না। হ্যাঁ। খুব সুন্দর। আমি সবসময় মন্দির থেকে আনি, আর মন্দিরের কেক এগলেস, আমি যাই না, ওনারা বলে এগলেস কেক, মন্দিরের কোনো এগ ইউজ করে না। আমার চারটা, চেটে চেটে খাই এইটা না বাবা, চারটা না। আচ্ছা দাদাকে একটা দিয়ে এসো। ভাই আমি দিয়ে এসছি, দেখো। এটা আমার দেখো হ্যাঁ, এটা আমার দেখ এটা তোমার? একটু বেশি খেয়ে না, দাদা খেয়ে। হ্যাঁ, এটা তোমার, এটা ঠাম্মির, এটা দাদাকে দিয়ে এসো। চলো, ইয়ে ও নাও, এটা নাও। ইয়ে নাও নাও, ওটা নাও, ওটা নাও। আমি একটু খাই দিই। হুম, নাও, আমি একটু খাই দিই। কিষানোর কেক শেষ কিন্তু। এটা প্লাস্টিক নয় নাকি, ক্যাডবেরি। চাটবে খাও। ভালো লাগে হুম, ভালো তো ভালো খাও। কেক, হ্যাঁ। হুম, হবে না। এটা নাও।